গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের যে ক্লাস বা লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে ইংলিশ গ্রামারের একটি খুব ইম্পর্ট্যান্ট টপিক, সেটি হচ্ছে প্রিপোজিশন। তো এই প্রিপোজিশন নিয়ে আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে প্রিপোজিশন মূলত কি এবং পরীক্ষার সময় সাধারণত কিভাবে প্রিপোজিশন স্কুল বা কলেজে এসে থাকে বা প্রশ্নে দেওয়া থাকে। তো আজকে সেই প্রিপোজিশনকে একটু হাইলাইট করব। তবে আজকের অ্যাসপেক্টটা একটু আলাদা। সেটা কি, গতদিনে আমরা দেখেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে পড়তে হয়, শিখতে হয় এবং এটা অ্যাপ্লাই করতে হয়। আজকে আমরা প্রিপোজিশনের কিছু বাস্তবিক দিক, মানে স্থান, পজিশন অনুযায়ী প্রিপোজিশন কোথায় কোনটা বসে সেটা আমরা একটু দেখব। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়, এটা হচ্ছে আপনার পজিশন অনুযায়ী প্রিপোজিশনের যে সেটিং সেটা। তো প্রিপোজিশন বলতে কি বোঝায় আমরা গত ক্লাসে বলেছিলাম, আজকে আর একটু হাইলাইট করি। সেটা হচ্ছে যে সকল ওয়ার্ড, কি বললাম, যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই বাক্যের অপর যেসব শব্দগুলো আছে তাদের সাথে একটা সংযোগ স্থাপন করে, সম্পর্ক তৈরি করে, দিস ইজ বা দ্যাট ইজ প্রিপোজিশন। যেমন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এই ইনটা একটা প্রিপোজিশন। বার্ডস ফ্লাই এই দিকে একটা অংশ, দ্য স্কাই আরেক অংশ, ভিতরে কি বসলো? ইন। তাই ইনটা দুই দিকের যে অংশকে কি সংযোগ স্থাপন করলো। তো এই যে দেখুন, এই প্রিপোজিশন, প্রিপোজিশন কিন্তু অনেক ধরনের, যেমন কিনা সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, পার্টিসিপেল প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, ডিসগাইজড প্রিপোজিশন, অনেকগুলো প্রিপোজিশন আছে। কিন্তু পরীক্ষায় স্কুল কলেজ গোয়িং স্টুডেন্টদের আসলে কোন ধরনের প্রিপোজিশনগুলো প্রয়োজন, আমি শুধু সেগুলোই নিয়ে এখানে ডিসকাস করব। ঠিক আছে? তো আজকে প্রিপোজিশনের মানে পজিশন অনুযায়ী কি কি হতে পারে। প্রিপোজিশন তো শত শত প্রিপোজিশন। ইন, তার মধ্যে মেইন যেগুলো হচ্ছে সেটা হচ্ছে ইন, অন, টু, অ্যাট, অফ, ফর, বিফোর, আফটার, এগুলো। তো আজকে আমরা এই পজিশন অনুসারে কোথায় কোনটা বসে আমরা একটা বাস্তব এক্সাম্পল দিয়ে বোঝাবো। দেখুন আমার হাতে এই যে একটা বক্স আছে, এই একটা বক্স, এই বক্সের মধ্যে কি একটা বল আছে। তো এই বক্সটার মুখ, লিডটা যখন আমরা খুলি কি দেখি? একটা বল। এই বলটা কি বক্সের ভিতরে আছে। তাহলে এই বলটা যখন ভিতরে থাকে তখন আমরা বলি ইন, ইন দ্য বক্স। তার মানে এখানে প্রিপোজিশনটা ইন হিসেবে ব্যবহার করতে হবে। যখন এই বলটা এই বক্সের, ভালো করে খেয়াল করবেন, এই বক্সের উপরে বসলো টাচ করে, উপরে যখন টাচ করে থাকবে তখন কি হবে? ওটা অন হয়ে গেল। তাহলে ভিতরে যখন ছিল তখন ছিল ইন, যখন উপরে উঠলো এবং টাচ করে থাকলো সেটা হয়ে গেল কি? অন। যখন আর একটু উপরে উঠলো তখন কি হলো? ওভার। যখন আরও উপরে উঠে গেল, যখন আর নাগালের বাইরে, তখন হয়ে যাবে কি? অ্যাবোভ, অ্যাবাভ যেটা বলে। তাহলে কি 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 বুঝলাম? টাচ করে থাকলে অন, আর একটু উপরে থাকলে ওভার, আরও উপরে উঠে গেলে যখন আর নাগালের বাইরে চলে যাবে তখন সেটা কি হয়ে যাবে? অ্যাবাভ। ব্যাস, প্রিপোজিশনের এইখান থেকে উপর পর্যন্ত দেখা হয়ে গেল। এবার পাশে আসবো। এই বলটা যখন পাশে থাকে, যখন পাশে থাকবে তখন কি বলে? বিসাইড। কি বললাম? বিসাইড। আচ্ছা, যখন নিচে থাকবে তখন কি হবে? আন্ডার। তাহলে এই যে কয়েকটা প্রিপোজিশন আমরা শিখলাম। যখন আরেকটু দূরে থাকে তখন কি বসে? অ্যাট। তাহলে এখানে আমরা কয়টা প্রিপোজিশন শিখলাম খেয়াল আছে? ইন, অন, ওভার, অ্যাবাভ, আন্ডার, বিসাইড, অ্যাট। দেখছেন 6-7টা হয়ে গেল। এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, সেটা হচ্ছে কি? এই যে বক্স, এটা তো ভিতরে থাকলে আমরা ইন বলেছি। এবার যখন এখান থেকে বলটা এইভাবে গতি নিয়ে এইভাবে ভিতরে ঢুকবে, এইভাবে, মানে এইভাবে যখন বলটা এইভাবে আসবে, এইভাবে ঢুকবে, তখন হয়ে যাবে ইনটু। কি বললাম? ইনটু। তাহলে প্রিপোজিশন আমরা মোট
এখানে কতগুলো প্রিপোজিশন শিখে ফেললাম শুধুমাত্র তার পজিশন অনুযায়ী। এই বলটা এক এক পজিশনে এই বক্সের কাছে এসেছে। যখন একদম ভিতরে ছিল ইন ছিল, যখন এভাবে গতি নিয়ে বলটা এই বক্সের মধ্যে ঢুকতেছে তখন হবে ইনটু, যখন এটা টাচ করেছিল অন, যখন আর একটু উপরে ছিল তখন হবে কি ওভার, যখন আরও একটু উপরে চলে যাবে নাগালের বাইরে, যখন একদম বাইরে চলে যাবে তখন হয়ে যাবে অ্যাবভ বা অ্যাবাব, যেটাই বলো। তাহলে যখন আমরা বলি দ্য বার্ড ফ্লাইজ ওভার আওয়ার হেড, মানে কি মাথার উপর দিয়ে উঠে গেল। দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, তাহলে এর গতিসীমা মানে এর অবস্থানটা কতটুকু এটা দেখলেই বোঝা যায়। আচ্ছা, এইবার যখন নিচে থাকে আন্ডার, দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, দ্য বল ইজ বিসাইড দ্য বক্স, দ্য বল ইজ অ্যাট দ্য বক্স। এইভাবে কিন্তু প্রিপোজিশনগুলো আমরা পজিশন অনুযায়ী শিখতে হবে আমাদের, ঠিক আছে? তো আমরা এই পজিশন অনুযায়ী যে প্রিপোজিশন কোথায় কিভাবে সেট করতে হবে সেটা আমরা বুঝে ফেললাম। এর পাশাপাশি আমাদের অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে। কি বললাম? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেগুলো আমাদের এর পাশাপাশি শিখতে হবে। তো সেগুলোর ক্লাস আমরা একটা ভিডিওতে আমরা একটু দেখেছি কিভাবে করতে হয়। অনেক থাকে প্রিপোজিশন, তার ভিতরে সিলেক্টেড কিছু প্রিপোজিশন আমি এখানে শেখাবো। ওইগুলো শিখলে স্কুল কলেজে কোনো পরীক্ষায় আটকাতে পারবে না। তো সাথে থাকবেন, পাশে থাকবেন। তো সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো এখানে বিদায় নিব। শুভ সন্ধ্যা।